হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের গ্রুপ ডি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র। আরআরবি গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টে যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল 25 সালে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছে 2026 সালে। আর এই 3 মাস থেকে কিন্তু 25 সালে কিন্তু তোমাদের 25টা করে কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল। তো অবশ্যই এই যে 3 মাসটা কোন 3 মাস সেটা যারা পিডিএফ নিচ্ছে আমরা বলে দিয়েছি, সেই 3 মাসটা দেখে যাবে। প্লাস আর কী কী কভার করতে হবে সেটা বলে দিচ্ছি। পূর্ণমান 100 নাম্বার থাকবে, 90 মিনিট টাইম। তো আজকের ক্লাসে সেই প্রশ্নগুলি নিয়েছি, বিশেষ করে শেষের দিকে আমরা কিছু মাঝে দিয়ে কিছু জেনারেল সায়েন্সের প্রশ্ন আলোচনা করেছি। এখান থেকে যে 25টা তোমার জেনারেল সায়েন্স আসবে না, তুমি 10 থেকে 12খানা জেনারেল সায়েন্স তুমি আজকের ক্লাস থেকে ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তাই আজকের ক্লাসটা কিন্তু মিস্টেক কেউ করবে না, যারা গ্রুপ বির এক্সাম দেবে অবশ্যই তোমাদের আজকের ক্লাসটা খুব হেল্পফুল হবে। এবং তোমরা জেনারেল সায়েন্স যদি ফুল স্কোর করতে চাও, এনসিআরটি পিডিএফ প্লাস 101টা শিফট 2025 সাল, এই প্যাটার্নটা ফলো করে যাও। 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে জেনারেল সায়েন্সের। আর এর ফুল পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, নিতে চাইলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও, 10 থেকে 12খানা প্রশ্ন আজকের ক্লাস থেকে তুমি এক্সাম হলে দেখতে পাবে। প্রথম প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? 1784 সালে, 1781 সালে, 1773 সালে, না 1858 সালে? দেখো, ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এবছর গ্রুপ বির পরীক্ষায় আসতে চলেছে, প্লাস এই প্রশ্নগুলি 2বারেরও বেশি রিপিট হয়েছে বিগত 10 বছরে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলি আলোচনা করে দিলাম আজকে, তুমি তোমার শিফটে কিন্তু 100% দেখতে পাবে, কারণ এই প্রশ্নগুলি গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে 2022 সালে আর 2025 সালে বারবার করে রিপিট হয়েছে। তো জেনারেল সায়েন্সের প্রশ্নগুলি দেখতে কিন্তু ভুলবে না। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে 1784 খ্রিস্টাব্দ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, না ঝাড়খণ্ড? দেখো, এবছর কিন্তু স্ট্যাটিক জিকে থেকে 12 থেকে 15খানা প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা সেটে আসবে। স্ট্যাটিক জিকের টপিকটা বারবার করে বলছি কভার করবে তোমরা 2026 সালে যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, কারণ আরআরবি বোর্ড পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে এবছর প্রশ্ন আসবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি না, অপশন তোমার কি ডি, ঝাড়খণ্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আসছে, ভারতের খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়? গুজরাট, আসাম, মহারাষ্ট্র, না কর্ণাটক? প্রশ্নটি ভিভিআই করবে। কোথায় খনিজ তেল উৎপাদন হয়, কোথায় কয়লা উৎপাদন হয়, অভ্র উৎপাদন হয়, এখান থেকে তুমি একখানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 100% কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ, গুজরাট রাজ্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা গ্রুপ ডির এক্সামটা দেবে, গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু প্রত্যেক বছর পিডিএফ রেডি করি। 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল 18 সালে এবং 22 সালে, সে সমস্ত স্টুডেন্টরা এখন কিন্তু জব করছে, তাদের রিভিউ ভিডিও একদম স্টেশন লাইন থেকে ডাইরেক্ট আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি। সেই রিভিউ ভিডিওগুলো দেখবে, সেই স্টুডেন্টগুলো কী বলছে। তো এই পিডিএফটা তুমি যদি কভার করে নাও, 100% গ্যারান্টি বলছি জিএস থেকে, মানে জেনারেল সায়েন্স থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, স্ট্যাটিক থেকে প্রশ্ন কমন পাবে। মানে 50টা যে 25টা যে জেনারেল সায়েন্স আসবে, কোথা থেকে পড়ে বলে দিচ্ছি দেখো, এনসিআরটি থেকে আগের বছর তোমাদের প্রত্যেকটা সেটে 20 থেকে 18খানা করে প্রশ্ন দিয়েছে এনসিআরটি থেকে, তার ফুল পিডিএফ তুমি বাংলা আমাদের কাছে পাচ্ছ। আর 2022 সালের গ্রুপ ডির প্রত্যেকটা সেট থেকে 10 থেকে 15খানা করে প্রশ্ন তুলে দিয়েছে। মানে এবছর তোমার 25 সালটা কিন্তু পড়তে হবে। আর 25 সালের 101টা শিফট বাংলায় তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ। মানে জেনারেল সায়েন্সে 25-25 তুমি যদি স্কোর করতে চাও, তোমাকে এনসিআরটি প্লাস 2025 সালে 101টা শিফট কভার করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আগের বছর 25 দিলে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 10 থেকে 15খানা করে দেবে প্রত্যেকটা সেটে। আর যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে 25 সালে, সেই 3 মাস থেকে 2026 সালে দেবে, কারণ অফিসিয়াল মক টেস্টে সেই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা দিয়েছে। তো বারবার করে বলছি, সেই 3 মাসটা ভালো করে কভার করে যাও। আর কি করবে না, স্ট্যাটিক জিকেটা কভার করবে। তাহলে এখানে 25-25 তুমি আরামসে 45-40 স্কোর কমন পাবে এই পিডিএফ থেকে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু আমাদের হ্যাক হয়ে গেছে, এটা আমাদের নতুন চ্যানেল। তো অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা 18 সাল, 22 সাল এবং 25 সালে সিলেক্টেড হয়েছে, তাদের ভিডিও রিভিউ খুব তাড়াতাড়ি আমরা আমাদের চ্যানেলে আনতে চলেছি গ্রুপ ডির। ওকে, এবং গ্রুপ ডির যে এই যে পিডিএফটা দেখছে, বিগত 20 বছরের গ্রুপ ডির পিডিএফ সমেত অল এক্সাম, রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, এই পিডিএফটাতে সমস্ত এক্সামের প্রত্যেকটা টাইপ একদম অধ্যায়ভিত্তিক শর্টকাট ট্রিক্স আমরা সলভ করে দিচ্ছি।
100% গ্যারান্টি বলছি গ্রুপ ডিতে এর বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না, সব টাইপ কভার করে দেওয়া আছে। ওকে, এবং আর একটা বিষয়, তোমরা রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, পঞ্চায়েত থেকে শুরু করে এসএসসি জিডি ডাব্লিউইপি আইসিডিএস এবং গ্রুপ ডি এনটিপিসি, প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের সমস্ত অঙ্কের টাইপগুলোকে আমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে সলভ করছি, রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এখানে কি 499 পেয়ে যাবে তুমি। আজকের মতো অফার চলছে, মোটামুটি 1000 থেকে 2000 জন আমাদের এখানে কিন্তু অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে। আর 2000-এর মতো অফার চলছে কি 599 টাকা, এটা তুমি 499 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে, দুদিন অফারটা থাকবে। ওকে, যে কোনো অঙ্ককে শুধু 4 অপশন দ্বারা সলভ, কোনো রকম সূত্র ফর্ম তোমাকে ইউজ করতে হবে না। আর এই যে পিডিএফটার কথা বলছিলাম, যারা গ্রুপ ডির এক্সাম দেবে এনসিআরটির, ভাই এই পিডিএফটা থেকেই তুমি কিন্তু অবশ্যই 22 থেকে 25খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে। মিনিমাম তুমি 15 থেকে 18খানা তো পাবেই, প্লাস 2025 সালের 101টা সিট ভাই কভার করতে হবে, এখান থেকে 10 থেকে 12খানা পাবে। ওকে, তো অবশ্যই এই পিডিএফটা ভাই তোমার কভার করতে, নতুন পুরাতন ভার্সনটা তুমি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? 1টি, 2টি, 3টি, 4টি? বলো অ্যান্সারটা কী হবে। দেখো, সংবিধান সংশোধন থেকে প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ ডিতে আসবেই আসবে। বারবার করে বলছি, সংবিধান টপিকটা ভালো করে কভার করে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 3টি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কেলে কোন দেশের প্রখ্যাত আইনজীবী ছিলেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন ডি, নিউজিল্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলছে, 2020 সালের টি20 চ্যালেঞ্জ ট্রফি জয়ী ট্রেল ব্লেজার্স দলের অধিনায়ক কে ছিলেন? স্মৃতি মান্ধানা, মিতালি রাজ, হরমিনপ্রীত কার, রাধা যাদব? দেখো, 2020 সাল বাদ দিয়ে তুমি 2025 সাল এবং 26 সালে যে তোমাদের ক্রিকেট খেলাগুলো হয়েছে, টি20 খেলা থেকে শুরু করে আইসিসি, সেগুলো কভার করবে। এখান থেকে একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে কিন্তু 100% ভাই দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, প্রথম ফুটবলার হিসেবে 660তম সিরি এর ম্যাচ খেলার নজির গড়া গিয়ান্নি বুফো কোন ক্লাবের হয়ে খেলেছেন? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস না আর্সেনাল? দেখো, ফুটবল বিশ্বকাপ থেকে তোমাদের কিন্তু 1 থেকে 2খানা প্রশ্ন 100% গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবেই আসবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, জুভেন্টাস হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কার রাজত্বকালে আদিনা মসজিদ নির্মিত হয়েছিল? সিকেন্দার শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। তো অবশ্যই এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, সিকেন্দার শাহ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরেও বিস্তৃত ছিল? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য উভয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য উভয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? কৌটিল্য, হিউয়েন সাং, ফাহিয়েন না বানভট্ট? কোন গ্রন্থটি কার রচনা? এটা আমাদের ফুল কভার করে দেয়, যতগুলো লেখক আছে সব কভার করা আছে। এখান থেকে তুমি একখানা প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে 100% কিন্তু দেখতে পাবে, এটা মাথায় রাখবে। তুমি যে কোনো এক্সাম দাও কারণ রিলের এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, কৌটিল্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? রাজা রায়, কৃষ্ণদেব রায়, কৃষ্ণপ্রসাদ শাস্ত্রী, নিজাম শাহ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন বি, কৃষ্ণদেব রায় হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে যে বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এই যে বক্সাইট, অভ্র, কয়লা, তামা, সোনা, এই টপিকটা কভার করে যাবে। এখান থেকে তুমি একখানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সেটে কিন্তু 100% ভাই দেখতে পাবে। আর এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন 2025 সালে থেকে শুরু করে 2022 সালে, 18 সালে বহুবার রিপিট হয়েছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, চতুর্থ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানি টিসকো কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ না ছত্তিশগড়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ঝাড়খণ্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড না হরিয়ানা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, হরিয়ানা রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? দুর্গাপুর, আহমেদাবাদ, মুম্বাই না চেন্নাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, আহমেদাবাদ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? এই রাসায়নিক নাম সংক্রান্ত এই প্রশ্নটা গ্রুপ ডি 2022 সাল 2025 সালে রিপিট হচ্ছে বহুবার। এবছর 26 সালেও তুমি কিন্তু 3 তারিখ থেকে যারা 21 তারিখের মধ্যে এক্সাম দেবে 100% প্রশ্নটিকে দেখতে পাবে। ওকে, আর রাসায়নিক নাম সংক্রান্ত টপিকের প্রশ্ন কিন্তু আসবেই আসবে তোমাদের গ্রুপ ডি।
পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লোভিন না সায়ানোকোবালমিন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি সায়ানোকোবালমিন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে কোন ভিটামিন মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ভিটামিন সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি সি উভয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি ভিটামিন বি সি উভয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ। ভিটামিন বি টু, ভিটামিন বি6, ভিটামিন বি12 না ভিটামিন সি। বারবার করে বলছি ভিটামিন সংক্রান্ত টপিকটা দেখে যাবে। 1 থেকে 2খানা প্রশ্ন প্রত্যেকটা সেটে 2025 সালে দিয়েছিল, আর এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন এবছর 2026 সালেও কিন্তু এখান থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে 1 থেকে 2খানা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না ভিটামিন বি12 হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। অ্যাসিটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অ্যাসকর্বিক অ্যাসিড হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না অ্যামাইনো অ্যাসিড হলো কোনটির মুখ্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড হলো কোনটির মুখ্য উপাদান না লিপিড, হরমোন, প্রোটিন না ভিটামিন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অ্যামাইনো অ্যাসিড কোনটির মুখ্য উপাদান না সঠিক উত্তরটা হবে অপশন সি প্রোটিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা গ্রুপ ডি 2018 সালে এসেছিল প্রশ্নটি, এবং গ্রুপ ডি 2022 সালে মানে 25 সালে দেয়নি, মানে 26 সালে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে প্রশ্নটি ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে সবচেয়ে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কোনটিতে। যকৃতের তেল, সূর্যমুখী তেল, উদ্ভিজ তেল, নারকেল তেল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি নারকেল তেল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ কি। প্রোটিনের অভাব, ভিটামিন এ এর অভাব, লোহের অভাব না উক্ত সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি উক্ত সবকটি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী বলেছে লেন্স প্রধানত কয় প্রকার। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে লেন্স হয়ে যাবে অপশন এ 2 প্রকার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে ফারেনহাইট স্কেল কে চালু করেন। এই প্রশ্নগুলি কিন্তু গ্রুপ ডির এবছর 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা সেটে দেখতে হবে, কারণ এগুলো তোমাদের অফিসিয়াল মক টেস্টে দিচ্ছে। বিগত 18 সাল থেকে শুরু করে 22 সাল থেকে শুরু করে 25 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর 2বার করে প্রশ্নগুলি কিন্তু রিপিট হয়েছে। গ্যাব্রিয়েল ড্যানিয়েল, অ্যাভোগাড্রো, বয়েল না অ্যান্ড্রে সেলসিয়াস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি অ্যাভোগাড্রো হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। অ্যাভোগাড্রো গ্যাব্রি ড্যানিয়েল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে কী বলে। দ্রাবক, দ্রবণ না এ বি ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার হবে সি দ্রবণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটাও ভিভিআই করবে, কোনো না কোনো সেটে তুমি প্রশ্নটাকে 100% দেখতে পাবে। 2025-এ 2বার রিপিটেড প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে সৃষ্ট ধর্মকে কী বলে। ভরবেগ ও বল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ভরবেগ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে আলোর গতিবেগ সর্বপ্রথম কে নির্মাণ করেন। ব্র্যাডলি, ফিচো, মাইকেলস না রোমার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি রোমার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে একই চাপ উষ্ণতার সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটি কার সূত্র। চার্লস, বয়েলস, ব্রাজিলিয়ার্স না অ্যাভোগাড্রো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি অ্যাভোগাড্রো হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। এই একক থেকেও একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে কিন্তু 100% দেখতে পাবে। আর এই প্রশ্নটা 2022 সাল এবং 2018 সালে আসা প্রশ্ন, মানে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ব্রিটিশ থার্মাল ইউনিট, ক্যালোরি, থার্ম না গড় ক্যালোরি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার ব্রিটিশ থার্মাল ক্যালোরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে চলন ও ঘূর্ণন গতি একসঙ্গে ঘটলে তাকে কি বলে। আবর্তন গতি, চলন গতি, মিশ্র গতি না সবগুলি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি মিশ্র গতি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে IUPAC পদ্ধতিতে সন্ধিমূলক কোন শ্রেণীভুক্ত। 1 থেকে 3, 4 শ্রেণীভুক্ত, 3 থেকে 11 শ্রেণীভুক্ত না 5 শ্রেণীভুক্ত। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি 1 থেকে 11 শ্রেণীভুক্ত হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেবো কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে কি যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু ও আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে। জারণ, জারক পদার্থ, বিচারণ না বিজারক পদার্থ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন সি বিচারণ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কেওনাদি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট, উড়িষ্যা, আসাম না রাজস্থান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, রাজস্থান হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ভারতের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? 1972 সালে, 1973 সালে, 1974 সালে, 1975 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1974 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, পরিবেশ সুরক্ষায় ভারতীয় সংবিধানে 48 এবং 51 ধারা কত সালে সংযোজিত হয়? 1972 সাল, 1974 সাল, 1976 সাল, 1978 সাল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1976 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা গ্রুপ ডির এক্সামটা দেবে না ভাই, তোমাদেরকে একটা কথাই বলছি, সায়েন্সের এনসিআরটিটা ভালো করে কভার করবে, আর 2025 সালের 101টা শিফট, এখান থেকেই 25টা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে প্রত্যেকটা সিটে দেখতে হবে, এটা তুমি বিলিভ রাখো। কারণ আমাদের কাছ থেকে 2018 সাল, 2022 সাল এবং 2025 সালে সিলেক্টেড হয়েছে। যে সমস্ত স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে, শুধু মুখে বলবো না, তাদের রিভিউ স্টেশন লাইন থেকে ডাইরেক্ট আমরা নিয়ে আসতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা তোমরা দেখে নেবে। তো যে পিডিএফটার কথা বলছি, এই পিডিএফটা তুমি বাংলায় পেয়ে যাচ্ছ আমাদের কাছে, 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের আগেবার 25টা প্রশ্ন ছিল, এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 থেকে 12খানা আসবে। কোন 3 মাস থেকে হবে, সেই 3 মাসটা কিন্তু একদম অফিসিয়াল মক টেস্ট দিয়েছে, সেই 3 মাসটা যারা পিডিএফ নিচ্ছে আমি বলে দিচ্ছি, তোমার সেই 3 মাসটা কভার করে প্লাস আরও 3 মাস বলে দেবো, সেই 3 মাসটা দেখে যাবে। বোঝা গেল? সেখান থেকে তুমি যটাই কারেন্ট অ্যাফেয়ার্স দেখ, যদি 25 দেয় 25টা দিন দেখতে হবে, এই 15খানা দেয় 15খানা দেখতে হবে, প্লাস স্ট্যাটিক জিকে। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে 89 18 39 45 35, ওকে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে, পিডিএফটা কভার করে যাবে। 50 নাম্বার আসে ভাই, এখানে তোমাকে 40 নাম্বার কিন্তু ক্যারি করতে হবে, আর 40 নাম্বার পেতে গেলে এই পিডিএফটা যদি কভার করো 100% প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট তুমি এক্সাম হলে দেখতে পাবে, ওকে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। আর তোমাদের এটা হচ্ছে নতুন চ্যানেল, আগের চ্যানেলটি আমাদের কিন্তু মানে হ্যাক হয়ে গেছে, এটা নতুন চ্যানেল। এই চ্যানেলটি কিন্তু প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে যে কোনো ভিডিও ছেলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না, ওকে।